যারা মারা যাব আমাদের মৃত্যুর 40 দিন পূর্বে আসমানে আপনার আমার নামটা লটকানো হয়। কে মারা যাবে? আল্লাহ তাআলা মালাকুল মউত বা আজরাইলকে সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের 1500 বছর পর, জিবরিল আলাইহিস সালামের 500 বছর পর তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিসে পড়েছি আজরাইলের 4টা মুখ। তিনি প্রথম আসমানে অবস্থান করেন। সামনে পেছনে ডানে বামে কয়টা মুখ? আজরাইলের 4টা মুখ। আজরাইলের পাখা বা পালক, প্রত্যেকটা পালকের মাথায় মাথায় আবার নাক রয়েছে, মুখ রয়েছে এবং 2টা হাত রয়েছে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, কীট পতঙ্গ, পশু পাখি, জিন, মানুষ, প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে এবং যা হবে, প্রত্যেকটা বাবদ আজরাইলের একটা পালক রয়েছে বা মুখ বা হাত রয়েছে। যখন কোনো মানুষ মারা যায়, ওই শরীর থেকে, আজরাইলের শরীর থেকে একটা পালক পড়ে যায়। আবার যখন কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, সাথে সাথে আজরাইলের হাতে বা পালকে আর একটা পাকা জন্ম নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে জিবরিলের মাধ্যমে হযরত আজরাইল আলাইহিস সালামকে একটা সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম সালামের উত্তর দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিলেন, হে আজরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দাও এবং আদবের সাথে যা প্রশ্ন করে সঠিক উত্তরগুলো দিয়ে দাও। তখন আজরাইল, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ইয়া হাবিবাল্লাহ, নবীজি সালামের উত্তর দিলেন এবং আজরাইলের যে আসন চতুর্থ আসমানে, সে আসন থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন, নবীজি আমাকে মাফ করবেন। আল্লাহ আমাকে সৃষ্টির পর থেকে যতগুলো দায়িত্ব দিয়েছে, আমার এমন কোনো রুখসত ছিল না বা ছুটি ছিল না আমি একটা সেকেন্ডের জন্য আমার আসন ছেড়ে আমি কারোর সাথে কথা বলবো। কারণ পৃথিবীতে প্রতিদিন আমার কোটি কোটি প্রাণের জান নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আজরাইলের সাথে কথোপকথন শুরু করে দিলেন। আমাদের নবী নবী জিজ্ঞেস করলেন, হে মালাকুল মউত, আপনার 4টা মুখ কেন? তখন আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে নবী, আমার সামনের মুখটা আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। আমি আমার এই সামনের ফেস দ্বারা, মুখ দ্বারা আমি মুমিনদের জান কবজ করে থাকি। আমার ডান পার্শ্বে, আমার বাম পার্শ্বে এবং পিছনে আমার একটা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর রাগ দিয়ে। এই রাগের যে মুখটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা দিয়ে আমি মুনাফিকদের জান কবজ করি। আমার আর একটা ফেজ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এই ফেজ দিয়ে আমি কাফের মুশরিকদের জান কবজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আজরাইলকে প্রশ্ন করলেন, আপনি কি আপনার আসন ছেড়ে কখনো ওঠেন না? আজরাইল আলাইহিস সালাম বলে, হে নবী, আমি 3বার উঠেছিলাম আমার আসন ছেড়ে। আমার আসন ছাড়তে হয় না। একটা মানুষের সামনে ফলের কোনো প্লেট থাকলে যেমন তার উঠে উঠে ঘুরে ঘুরে খেতে হয় না, তেমনি ভাবে আমারও কোনো মানুষের জান কবজ করতে হলে আমার স্থান ত্যাগ করে তারপরে তার জান কবজ করতে হয় না। কারণ অন্য হাদিসে এসেছে, আজরাইলের এক হাত পূর্বে আর এক হাত পশ্চিমে, পৃথিবীর যত বড়, এক পাও দক্ষিণে আর এক পাও উত্তরে। আজরাইলের মাথায় যদি পৃথিবীর সব পানিগুলো ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটাও গড়াইয়ে নিচে পড়বে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি এতগুলো পালক নিয়ে আপনি বসে আছেন, আপনি কোটি কোটি সহস্র কোটি আপনার হাতা, আপনার পালকে এত মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, এর কারণ কোথায়? তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী, আমার ডান পার্শ্বেও ফেরেশতা রয়েছে, আমার বাম পার্শ্বেও আমার নিয়োজিত ফেরেশতা। আমার সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে আল্লাহ পাতা সৃষ্টি করেছেন, আপনি দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা পাতায় পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি জীবের নাম লেখা রয়েছে। এই পাতাটা যেই মানুষ মৃত্যু হবে, এই মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে একটা পাতা ছিঁড়ে আজরাইলের সামনে একটা নূরের টেবিল রয়েছে, ওই টেবিলের উপরে পড়ে যায়। 40 দিন পূর্বে যখন পাতাটা সামনে পড়ে, আজরাইল আলাইহিস সালাম তার ডায়েরি খুলেন এবং সেখানে কোথায় মৃত্যু, কোন সেকেন্ডে, কোন এলাকায় সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরবে নাকি হার্ট অ্যাটাক করে মারা যাবে, প্রত্যেকটা জিনিস আজরাইলের ডায়েরিতে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আজরাইল সেখান থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে মৃত্যু বলে ঘোষণা দিয়ে আসমানে লটকায় রাখে।
40 দিন পূর্বে। 40 দিন হওয়ার 1 সেকেন্ড আগেও না পরেও না, আপনার মৃত্যুর এক্সাক্ট টাইমে আজরাইল হাজির হয়ে যাবে এবং আপনার রুহটা কবজ করে ফেলবে। একটা মানুষের রুহ কবজে কত কষ্ট, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা প্রাণীকে। একটা পিঁপড়া মারা যায়, সেটার জানো আজরাইলের হাতে চলে যায়। আল্লাহর নবী প্রশ্ন করেন, রুহুটা কি? ইসরাইল বলে, রুহু কি আসলে আমিও জানি না। আমি যখন রুহুটা হাতে নিই, আমার হাতের তালুতে একটু ভারী অনুভব করি। রুহু এমন একটা জিনিস। মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আমরা হাদিসে পড়েছি, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসে আছেন, হঠাৎ করে এক আগন্তুক আসছে, খুব আল্লাহওয়ালা, জুব্বা পরা, পাগড়ি পরা। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আগন্তুক, তুমি যাচ্ছ না, কে তুমি? আগন্তুক বলে, আমি আজরাইল। সুবহানাল্লাহ। আজরাইল, ইদ্রিস আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আজরাইল, তোমার তো কাজ জান কবজ করা, তুমি কি আমার জান কবজ করবে? আজরাইল বলে, আল্লাহর পক্ষ থেকে এখনো অনুমতি আসেনি আপনার জান কবজ করার, আমি শুধুমাত্র আপনার সাথেই আছি। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার জানটা একটু কবজ করো, আমি একটু দেখতে চাই জান কবজে আসলে কতটা কষ্ট হয়। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি কেন জান কবজ করতে পারি না। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহর থেকে অনুমতি নেন। আল্লাহর থেকে অনুমতি নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। ইদ্রিস আলাইহিস সালামকে এবার প্রশ্ন করা হয়, হে ইদ্রিস, আপনি তো বললেন জান কবজের কথা, আপনি কেমন কষ্ট অনুভব করলেন? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, একটা জ্যান্ত মানুষের চামড়া খুললে যতটা কষ্ট পাবে, প্রত্যেকটা চামড়ার পাট খুলে ছিঁড়ে ফেললে যেমন কষ্ট পাবে, আমি তেমন পরিমাণ কষ্ট অনুভব করেছি। তখন আজরাইল বলেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি আজরাইলের রূহ, ওই আল্লাহর ওই সত্তার কসম, আমি পৃথিবীতে যত প্রাণীর জান কবজ করেছি, সবচেয়ে সহজে আপনার জান কবজ করেছি, সব থেকে সহজ এবং কষ্ট কম দিয়ে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার একটু জান্নাত জাহান্নাম দেখাও না। তো জাহান্নাম দেখাইছে, জান্নাত দেখাইতে গেছে, ইদ্রিস আলাইহিস সালামের লোভে আর মানে না, একটু ভিতরে ঢুকবে, আমাকে একটু ভিতরে যেতে দেন। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর অনুমতি ছাড়া আমি এটা করতে পারি না। হ্যাঁ, আল্লাহর কাছে আমি অনুমতি নেই, এরপর আপনাকে ঢুকতে দিব। তো আল্লাহর কাছে অনুমতি নিলেন, এই শর্ত সাপেক্ষে ইদ্রিস আলাইহিস সালামকেও শর্ত দিলেন যে আপনি ঢুকে আবার বের হয়ে যাবেন, এই শর্তে যদি যান তাহলে আপনাকে যেতে দিতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম শর্ত মেনে বললেন, ঠিক আছে, আমাকে ভিতরে ঢুকতে দাও, আমি আবার বের হয়ে আসি। নবীদের ওয়াদা সত্য। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢুকে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখে পাগলের মতো হয়ে গেছে। এখন ওয়াদাও দেওয়া, বের হতে হবে, কি করছে, দৌড়ে বাইরে আবার ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলে, কি খবর, আপনি বাইরে আবার ঢুকে গেলেন? আমার ওয়াদা ছিল বাইরেছি, তো আবার ঢুকে গেছে। আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম বিচার দিছে, আল্লাহ আপনার নবী কি শুরু করছে দেখেন। আল্লাহ বলে, জিবরিল, আজরাইল, আমি ইদ্রিসের ব্যাপারে অনেক আগ থেকে এরকমটাই লিখে রেখেছি, ওকে আর বের করতে হবে না, ইদ্রিস এখানেই এখন থেকে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কে আছে মৃত্যু বরণ করবে না? একজনও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে হুজুর মৃত্যুবরণ না, যে আমি আর 1 সপ্তাহ বেঁচে থাকবো, এরকম একজন যদি বলতে পারেন? একজন আছেন? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে জান, প্রত্যেকটা মানুষের জান প্রাণ একমাত্র আল্লাহর হাতে, এবং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে।